এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই তিথি। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালো আছি। আজকে কই যাচ্ছি দেখবেন এই ব্লগে। গো। আসলে আমাদের এই এলাকা দিয়ে একটা ব্লু নদী ভাইরাল হয়ে গেছে। সো আমি যাই নাই, ওই দিন গেছিলাম, এত মানুষ দেখি নাই। সবাই আজকে যাইতেছে, আমাকে অনেকবার রিকোয়েস্টের পরে আমিও গেলাম, নাকি অনেক মানুষ আসছে দেখবে সবাই। তারপর আমি রেডি হয়ে চটপট চলে গেলাম। পরে আমি দুইটা পিকে কিংবা ভিডিও করলাম। অনেক কাদা, এগুলোর ভিতরে কি যাওয়া যায়? সবাই সামনে দিয়ে চলে গেছে, আমি পিছনে দিয়ে আস্তে আস্তে টুকুর টুকুর করতে করতে গেছিলাম। সবাই হাসছে আমাকে দেখি, আমি এত স্লো হাঁটি কেন। 10 মিনিটের পথ এখান থেকে। আবহাওয়াটা আজকে সুন্দর ছিল। পরে দেখেন সামনে ওরা আর আমি পিছনে দিয়ে এখান দোকানগুলো পার হয়ে চলে আসছি। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। রাস্তাটা অনেক সুন্দর। এই রাস্তাটা কাদা ছিল না। পরে আমি দৃশ্যগুলো কিংবা আজকের প্রাকৃতিকগুলার পিকটিক তুলছিলাম। পরে হাঁটি হাঁটি গেছিলাম। পরে আমি সামনে যে ওদের সহ ভিডিও করলাম, দেখেন আমাকে অনেক সুন্দর লাগছে। তাদেরকে আমি বলতেছি, তারা হাসতেছে আমাকে এগুলো শুনে। মানে আমার থেকে আজকে যাওয়াটা একদম ভালো লাগে নাই। পরে তারপরও গেছিলাম সবার সাথে, সবাই নাচে নাচে চলে গেছে আর আমি আস্তে আস্তে হাঁটিয়ে গেলাম। পরে এখান থেকে বেশি সময় লাগে নাই, আমি আস্তে হাঁটার কারণে বেশি সময় লাগছে। পরে সবাই হাঁটতেছে আর সবাই বলতেছে আজকে অনেক মানুষ নাকি আসছে। সবাই বলতেছে, আমি শুনতেছি, আমি যে দেখবো চাই কেমন মানুষ আসে আর কেমন যে ভাইরাল হয়েছে, কে ভাইরাল করছে তাও আজকে আমি দেখবো। অ্যাকচুয়ালি আমার বিশেষ হয় নাই যে আমাদের এই এলাকা ছোট, এই নদীটা ভাইরাল হয়ে গেছে। মানে অবিশ্বাস্য মনে হইতেছে, জীবনটা এরকম যে হঠাৎ কিছু চাড়লে ভাইরাল। এদিকের পরিবেশও অতটা ভালো ছিল না। কাদা ছিল। পর আমি কাদা দিয়ে হাঁটতেছি, সবাই আমাকে এগুলো হাসাহাসি করতেছে আমি কাদা দিয়ে কেন হাঁটতেছি। কাদা দিয়ে না হাঁটলে আপনারা রাস্তা দিয়েও হাঁটতে পারেন। এই রাস্তাটা এতটা সুন্দর, এতটা আকর্ষণীয়, চারদিকে গাছপালা, অনেক ভালো লাগছে আমার। এই রাস্তাটা হচ্ছে ওয়ান্ডারফুল একটা জায়গা, অনেক সুন্দর। আজকে যদি আপনারা আসেন কিংবা কখনো যদি আসেন, আপনাদেরই মন ভরে যাবে। এতটা বাতাস কিংবা আমাকে উড়াই নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আকাশটা অনেক সুন্দর ছিল। আমি যে বাতাস, আমি কন্ট্রোল করতে পারতেছি না নিজেকে, কিংবা এত পরিমাণ বাতাস ছিল ওই দিন, কিংবা সবসময় থাকে। অনেক সুন্দর আবহাওয়াটা। পরে আমি পানিগুলা কিংবা আকাশে ওইখান থেকে দেখেন অনেক মোটরসাইকেল আসতেছে। মানে প্রতিদিন এতটা জ্যাম থাকে আমি শুনি, কিংবা আসি নাই। ভাইরাল হওয়ার আগে আসছিলাম, বাট ভাইরাল হওয়ার পরে আসছি। এতটা মানুষ ভিড় আমি কখনো কল্পনা করি না। আপনাদেরকে কি বলবো আমি, কত দূর থেকে মানুষ আসে আল্লাহ, আমি তো শুনি এগুলো অবাক। ওই দিন নোয়াখালী থেকে এক আঙ্কেল আসছিল, আমাকে জিজ্ঞেস করছে যে জায়গাটা কোথায়। পরে আমি বলছি যে আমাদের পাশের এলাকায় না, মানে আমাদের এলাকায় 10 মিনিট লাগবে হয়তো, আমাকে ফোন দিয়ে বলছে। পরে আমি বলছি যে আসলে আমাকে নক করবেন, আমি আপনাকে নিয়ে যাব, প্রবলেম নয়। পরে আমাদের কুচি কাঁচাগুলো পাহাড়ের উপরে উঠছে, উঠে আমাকে হাই দিচ্ছে, আপনারাই দেখতেছেন। ওর ওদেরকে ভিডিও করলাম। আমি আর হয়তো 5 মিনিট লাগবে যাইতে। ব্রিজের উপরে আকাশ এত সুন্দর যা আমার মন ভরে গেছে। আর পানিগুলো এত সুন্দর যে কি বলবো, এতটা সুন্দর। আপনারা যদি না আসেন তাহলে মিস করবেন এই প্রাকৃতিক কিংবা এই সুন্দর জায়গাগুলো। বিকেলবেলা গেছিলাম, তাই কৃষকেরা গরু ছাগল এগুলো নিয়ে যাইতেছে আর আমি গরুদেরকে হাই বলতেছি, আমাকে নিয়ে সবাই হাসতেছে। মানে প্রিয়জন কিংবা আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়েও তোমরা ঘুরতে আসতে পারো, ব্যাপার না। কিন্তু সবাই বলবে এত সুন্দর জায়গা আগে কখনো দেখি নাই। আর আমাকে যারা চিনে তারা আমাকে বলতেছে কেমন আছো তিথি, তুই কেমন আছো কেমন আছো। আমি ওই দিন পাগল হয়ে গেছি, ভালো 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 বলতে বলতে। পরে আমি অনেক মানুষে আমাকে কেমন আছে এগুলা জিজ্ঞেস করছে, আমি আনসার না দিতে চুপচাপ ফোনের দিকে তাকাইছিলাম। মানে আমি এতটা পাগল হয়ে গেছে ওই দিন, যা বলার বাইরে। ওই দিক থেকে অনেক মানুষ আসতেছে দেখেন অনেক। কিন্তু ভাই একটা কথা কি, ওই দিন আমি গেছিলাম
কিন্তু এতটা ঝগড়া হয়েছে এক এক মানুষের সাথে, যা কখনো আমি নিজে অনেক ভয় পেয়ে গেছি। মানে এতটা ঝগড়া হয়েছে মানুষ মানুষের সাথে, যা কখনো কল্পনাও আমি করি নাই। আমি এতটা ভয় পেয়েছি, পরে আমি সবাইকে বলতেছি আমি চলে যাব, আমি এখানে এক মুহূর্তেও থাকবো না। মানে এত মানুষ আসছে। পরে আমি 2টা ভিডিও বানাইছিলাম, অনেক সুন্দর আকাশটা, তার কারণে আমার ছোট বোনও আমার পাশে অনেক চিন্তিত পড়ে গেছে যে এত মানুষ, চলো আমরা বাসায় যাব চলো। পরে আমি ওকে বলছি ব্যাপার না, যে জায়গায় তোমার বোন আছে ওই জায়গায় কোনো টেনশন নাই, আমি থাকতে তোমাদের আর কিসের টেনশন করো। পরে ও স্টাইল করছে, আমি বলছি একটু হাসি দাও, ও হাসলো। এখান থেকে আমাদের ছোট্ট বুড়িটা দেখেন কি সুন্দর লাগছে মাশাল্লাহ। ও আমার চাচাতো কাজিন হয়, ও আমাকে বলতেছে আপু আমার অনেক ভয় করতেছে, আমি চলে যাব বাসায়। আমি বলতেছি ওকে আপু আমরা এখনই রওনা দিব। পরে আমার থেকে ভালো লাগে না আসতে, অনেক সুন্দর লাগছে। আমি ওইখানে থাকতে ইচ্ছা করছে আমার, কিন্তু সবাই বাসা থেকে চলে আসার কারণে আমিও চলে আসলাম। পরে আমাকেও সবাই বলছে তোমাকে এখানে একটা ঘর বানাই দিব তিথিকে, তাহলে তিথি আর তিথির হাজব্যান্ড থাকবে, আমরা আসি দেখবো। আমি বলতেছি এখানে, ওয়াও, তাহলে তো অনেক সুন্দর হয়। ব্লগটা এই পর্যন্ত, টাটা।